চিড়ে দিয়ে খুবই সুন্দর একটি নাস্তার রেসিপি বা পিঠার রেসিপি যেটাই বলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম অন্যরকম একটা রেসিপি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে চিড়ে নিয়েছি, সেগুলোকে আমি পানি দিয়ে যেভাবে কুচলিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব, কারণ চিড়েতে অনেক ময়লা থাকে। 3-4 বার অবশ্যই এভাবে পানি পাল্টিয়ে নিয়ে ধুয়ে নিয়ে আমি এভাবে চিপড়ে নিয়েছি, একদম পানি ঝরিয়ে নিয়েছি, একটুও পানি নেই। এখন আমি এখানে অ্যাড করে দিব 1/2 কাপ চিনি দিয়ে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। তাহলেই একটু চিনিগুলো গলে যাবে, যেটুকু পানি বের হবে ওইটুকু হলে আমার এই পিঠাটা হয়ে যাবে, আর আলাদা করে পানি দিতে হবে না। এভাবে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে দেখুন ফিরে এসেছি। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ ময়দা বা আটা যে কোনো একটা, আর সাথে দিয়ে দিব অল্প একটু 2 চামচের মতো চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এই কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিলে পিঠাটা অনেক সুন্দর ক্রিস্পি হয়, যার জন্য এটা দেওয়া। আর ময়দাটা অবশ্যই দিতে হবে, ময়দাটা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। এই যে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব, এই যে এভাবে সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ডো বানিয়ে নিয়ে আমি এটিকে রেখে হাতটা আগে পরিষ্কার করে নিব, তা না হলে পিঠাগুলো তো বানাতে পারবো না। হাতটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এখানে আমি হাতে তেল নিয়ে নিব, সয়াবিন তেল দিয়ে আমি হাতে সয়াবিন তেল দিয়ে এই পিঠাগুলোর শেপ দিয়ে দিব। দেখুন বন্ধুরা কিভাবে বানাতে হবে অবশ্যই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এই যে দেখুন এভাবে গোল গোল করে আমি আগে একটা এরকম একটা শেপ দিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি একদম ভিন্ন এবং নতুন ধরনের একটা রেসিপি, আমার মনে হয় আপনারা কেউ এখনও এইভাবে খাননি, তবে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বিকেলে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। যে দেখুন একটা চাকু বা চামচ যেটা দিয়ে হোক এভাবে খুবই সিম্পলভাবে আমি ডিজাইনটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে আরও সুন্দর করে ডিজাইন করতে পারেন, তবে আমি এইভাবেই করেছি। এই যে দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। চলুন এখন আমি এগুলোকে ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখনই আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো পিঠা আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর কালার করে এগুলোকে ভেজে নেব, একদম লাল লাল করে। তবে চুলার জালটা চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পিঠাগুলো একদম উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন এক পাশে হালকা লাল হয়ে গিয়েছে, তখন আমি উল্টিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই পাশটাও সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এই যে এখনও কিন্তু পিঠাগুলো আমার হয়নি, আরও একটু কালার আসবে তারপরে পিঠাগুলো হবে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সব সময় আমার পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ আপনাদেরকে। দেখুন বন্ধুরা এই যে কত সুন্দর কালার এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। খুব মজা হয়েছিল পিঠাগুলো, এই যে উঠিয়ে নিয়েছি। ভালো থাকবে।